আসসালামু আলাইকুম। মাছ ধুতে পারে না এমন মানুষ পাওয়াই দুষ্কর। তবে হ্যাঁ, ভুল পদ্ধতিতে মাছ ধুলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানিতে মাছটা ভিজিয়ে দিয়েছি। এটা কিন্তু ভুল পদ্ধতি। এটা করা যাবে না। এটা করলে আপনার স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। মাছ খাই আমরা পুষ্টিগুণের কারণে। আর যদি পুষ্টিগুণটাই আমরা না পাই তাহলে কেন আমরা মাছটা খাবো? যা হোক, মাছ প্রথমে এভাবে পলিতে বের করে নিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। আমি এখানে বাড়িতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। মাছ যদি বেশি হয় লবণ আরেকটু বেশি বাড়িয়ে দিবেন। এবার আমি ভালো করে পলিথিনের মুখটা মুড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে পানি না ঢুকে। এভাবে করে একটু সময় গেলেও মাছটা কিন্তু ভালোভাবে ভিজে যাবে। এবার আসছি মাছ ঘষার পালা। এই মাছটা কেটে নিচ্ছিল। বাধ্য হয়ে আমার এভাবে ঘষা মাজা করতে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন আস্ত অবস্থায় ঘষে মেজে পরিষ্কার করতে। প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে একটা একটা করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই প্রসেসে 5 বার ধোবো মাছটা। আপনারা কিন্তু বলতেই পারেন 5 বার কেন ধুতে হবে? অনেকেই বেশি ধুতে পারেন, কমও ধুতে পারেন। কিন্তু মাছ ধোয়ার পারফেক্ট সময় হচ্ছে 5 থেকে 7 বার। এর চাইতেও বেশিও ধুতে পারেন, 9 বারও ধুতে পারেন। এবার আমার মাছটা একেবারে আমি 5 বার প্রথম পর্যায়ে ধুয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। হাতের সাহায্যে প্রত্যেকটা মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এতে করে মাছে থাকা বাজে গন্ধ চলে যাবে। এভাবে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি। এই মাছটা আমি আরও 3 বার ধোবো একই প্রসেসে। এভাবে করে 3 বার যখন ধোয়া হয়ে যাবে আমার মাছটা থেকে একদম বাজে গন্ধ চলে যাবে। এবার আসি মাছটা দীর্ঘদিন কীভাবে ফ্রেশ রাখবো। দেখতে পাচ্ছেন এখানে কাঁচা দুধ অ্যাড করেছি, খুব বেশি দিইনি, আধা কাপ পরিমাণ দিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই অবস্থায় রেখে দেবো 10 মিনিট। এবার 10 মিনিটের পর আমি মাছটা আর ধোবো না। এই অবস্থায় একটা একটা করে আমি বক্সের মধ্যে রেখে দেব। মাছ কিন্তু বক্সে রাখলে নিতেও সুবিধা হয় আর স্বাস্থ্য ঝুঁকিটাও কম হয়। সব মিলিয়ে আমার মাছ ধুতে একটু সময় লেগেছে, কিন্তু আমি একেবারে হাইজিন পদ্ধতিতে মাছটা পরিষ্কার করেছি। আমার ভিডিওতে আমি চেষ্টা করি কিছু ইনফরমেশন শেয়ার করতে, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।